এত বড় সংসারের দায়িত্ব এখন পুরোটাই আমার ওপরে। তো মা বাড়িতে নেই, বেশ কয়েকটা দিন হয়ে গেল, আরও না কয়েকটা দিন লাগবে মায়ের আসতে। তো কালকেই তো আসার কথা ছিল, কিন্তু কালকে সবাই আসতে দেয়নি, মামাবাড়ির সবাই। তো তারপর আবার কিন্তু শুনছি মায়ের নাকি আরেকটু কাজ বাকি আছে, আরও একটু দেরি হবে। তো যাই হোক, দায়িত্ব নিয়ে করছি, চেষ্টা করছি, সারাটা দিন অক্লান্ত পরিশ্রম চলছে। কোথা দিয়ে যে সারাটা দিন চলে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। এত কিছুর মধ্যেও আমি যে ভিডিও করছি, ভিডিও এডিট করছি, সত্যি আমার অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে, অনেকটা চাপ পড়ছে। তবুও এটা আমার কাজ, সংসারও যেরকম দায়িত্ব নিয়ে কাজ করছি, আর এই যে ইউটিউব জার্নিটা আমার শুরু করেছে আমি, এটাতেও কিন্তু আমাকে পুরো সময় দিতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে। তো সবটা মিলিয়ে কিন্তু আমি সব দিকটাই সামলানোর চেষ্টা করছি। কি হয়েছে? খুব ব্যস্ত, খুব ব্যস্ত। কি রে, কিসে ডাকছে রে? হ্যাঁ, এই এই শোন শোন, এই রন্টি, এই রন্টি, আরে আমাদের মোরগ ডাকছে। আজ আমি ভোর 5:30টায় ঘুম থেকে উঠেছি। প্রত্যেক দিনই কিন্তু এরকম সময়ে ঘুম থেকে উঠি, আর তারপরে যে আরিয়ানের জন্য দুধটা রেডি করে হাজব্যান্ডের কাছে দিয়ে আসি, ও খাইয়ে দেয়, আর আমি সোজা চলে আসি নিচের তলায় তো নিচে এসে কিন্তু নিচের আজকে দেখলাম বাবাই এখনও ওঠেনি, সেই জন্য আমি নিচের দরজাগুলো খুলে দিলাম। আর এমনিতে কিন্তু বাবাই খুলে দেয় দরজাগুলো। তো তারপর খোলার পরে আমি মুরগিগুলো বের করে দিয়ে আসলাম, আমার মুরগিগুলোকে আজকে সুযোগ পেলাম আমি বের করার, না হলে তো বাবাই ঘুম থেকে উঠে পড়ে, বাবাই কিন্তু বের করে দেয়। তো যাই হোক, তারপরেই না দেখছিলাম যে মোরগটা আজকে ফার্স্ট এরকম করে ডাকছে। তো এর আগে আর ডাকেনি, প্রথম আজকে। তো ও যখন ডাকছে তখন রন্টি আর টুবলু ভাবছে কি হচ্ছে এটা। তো তোমরা তো শুনতেই পেলে, রন্টিও ভোবো ভোবো করছে, টুবলুও। তারপর ওদেরকে বোঝালাম, তো তারপর ওরা শান্ত হলো। আজকে না আর ডাকেনি, যে তোমাদের আজকে আমি এখন ভয়েস ওভার করতে বসেছি, তবে আজকে আর আমি ডাক শুনিনি, কালকেই প্রথম ডেকেছিল। তো এরপর থেকে তো এরকম প্রত্যেক দিনে মোরগ ডাকবে, আর মোরগের ডাকে কিন্তু আমাদের সবার ঘুম ভেঙে যাবে। এটা কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি রান্নাঘরটা তো কালকে একদম পরিষ্কার করে রেখে গেছিলাম রাতে, আর এরপরে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ঝাড় দিয়ে কিন্তু আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে হচ্ছে ডাল বসিয়ে দিলাম। ওই যে দিদির ছেলেটা খাবে, আমাদের যে ভাগনাটা, ও তো স্কুলে যাবে। আর আমি এখন সকালবেলাতে এসে ভাত তো হতে অনেকটা সময় লাগবে। তো নিচের কাজগুলো কমপ্লিট করার পর তো আমাকে আবার আরিয়ানের কাছে যেতে হবে, ঘুম থেকে ওঠার পর তো আমাকেই দরকার ওর। তো সেই জন্য ওর কাছে অনেকটা সময় থাকা লাগবে, ওই জন্য আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যে এই নিচের কাজগুলো করতে করতে ভাত হয়ে যাবে, ডাল সেদ্ধটাও হয়ে যাবে, আর তারপরে রান্নাটুকু আমি পরে করব। তো সেদ্ধ করা থাকবে, পরে ডালটা ফোড়ন দেবো। দেখো আমি এখনও কিন্তু চুলটা খুলিনি, আর ব্রাশও করা হয়নি, এইভাবেই কাজ করছি। কালকে না উপরে রাতে চুল বেঁধেছি, আর চুলে না গার্ডার পাইনি, জানো তো, উপরে থাকে না তো সবসময়, নিচতলাতে আমার সমস্ত কিছুই থাকে। তো নিচে থেকে আর গার্ডার নিয়ে যেতে ভুলে গেছি, সেই জন্য কী করেছি, একটা ক্লিপ ছিল সেটা দিয়ে চুলটাকে এরকম বেঁধে রেখেছি। তো যাই হোক, অসুবিধা হয়নি, সেইভাবেই রয়েছে। তো এদিকে নিচে এসে আজকে নিচের বেড কাভারটা তুলে নিয়েছিলাম, আর নতুন করে একটা পেতে দিলাম। ওই 2 দিন পরপরই কিন্তু চেঞ্জ করা হয় নিচে তো সবাই থাকে সারাদিনে, সেই কারণে। তো এরপরেই কিন্তু আমি নিচের ঘরগুলো ঝাড় দিয়ে নেব। এই ঘরটা হয়ে গেল, এবার সোফাটা ঝাড়বো, তারপরে কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো এইভাবেই কিন্তু দেখো, সকালেই 6টা নাগাদ আমি মোটামুটি 6:45 নাগাদ কিন্তু নিচে এসেছি। তারপরে দেখো এখন বেজে গেছে প্রায় 6:45 বাজতে গেল। তো এই টুকটুক করে কাজ চলতে থাকবে। ওইদিকে কিন্তু ভাত ডাল তো হচ্ছে, এরপরে কিন্তু আমি চাটাও করে নিয়েছিলাম, আর কালকে যে দুধটা ছিল, সেই দুধটাও কিন্তু জাল দিয়ে রেখেছিলাম, না হলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর এই সমস্ত কিছুতে এখন মা নেই, মা থাকলে তো মাই করে, আমার তো এতটা টেনশান থাকে না। এখন তো মা নেই, সেই জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আগে নিচে চলে আসছি, বাসি জামা কাপড় ছেড়ে তারপর কিন্তু নিচে সমস্ত কাজগুলো এরকম টুকটুক করে কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। আর সারাদিন তো তারপর চলতেই থাকবে কাজ।
আর এই যে সোফাটা ঝাড়ছি না, কতবার যে সারাদিনে আমাকে সোফাটা গোছাতে হয় কি বলবো। আরিয়ান তো সারাক্ষণ এই সোফার উপরে আর কি আর একটা দুটো কুশান রেখে বাকি কুশানগুলো কিন্তু সরিয়ে রেখেছি ওর জন্য, কখন যে ওগুলো থেকে আর কি লাফ মারে তো ওইগুলো নিয়ে ওই জন্য পড়ে যেতে পারে, সেই কারণে আর কি। আর এর মধ্যেই কিন্তু সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আমার আর কি ডাল করা হয়ে গেছিলো, যে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, ওই ভাগনাটাও এসেছিলো, ওকেও খেতে দিয়ে দিয়েছে, তো ডিমের অমলেট করেছিলাম আর তার সাথে একটু না পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। আসলে কি জানো তো, ও ডাল খেতে না খুব ভালোবাসে, মানে ডাল হলে আর কিছু লাগে না। তো সকালবেলাতে তো ওই জন্য আর কি মা বলেছিল তুই আর কিছু করিস না করিস, ওকে কিন্তু ডাল করে দিবি, অবশ্য ডাল খেতে ভালোবাসে। তো সেই জন্য সকালবেলা আজকেও ডাল করে দিয়েছি, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছিলাম আর তার সাথে ডিমের অমলেট আর পাঁপড় ভেজে দিয়েছিলাম। আর দুপুরে দেখা যাক কি করি আজকে রান্না। তো দুপুরেও হয়তো খেতে আসবে না, তো স্কুল থেকে একবারে রাতে আসবে। তো যাই হোক, তারপর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এদিকে দেখো বাবাই আমাকে এখন আর কি হাত খরচা দিল, মানে কয়েকদিন ধরে আর কি বাবাই বলছে যে নাইটি লাগবে তোর, নাইটি কিনে নেয়, তো সেই জন্য আর কি টাকাটা দিল। তো এদিকে হাজব্যান্ড ছিল, হাজব্যান্ড জিজ্ঞাসা করছে বাবাই তুমি এটা কিসের টাকা দিলে। আসলে ও আমাকে না নাইটি কেনার জন্য আলাদাভাবে টাকা দিয়েছে, এদিকে বাবাইও দিয়েছে। আসলে কি জানো তো, একসাথে থাকার কিন্তু এটাই মজা, জানো তো, সবাই মিলে একসাথে থাকলে কিন্তু অনেক ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, খাটনিটা কিন্তু তোমার প্রচুর হয়, সবার জন্য অনেক কাজ করতে হয়, কিন্তু একটা কি জানো তো, যখন দেখবে যে অনেক কাজ তোমার হয়ে যাচ্ছে, আবার সবাই মিলে কিন্তু হেল্প করে, আমরা যেরকম সবাই মিলে প্রত্যেকে কাজ করি, হাসি খুশি থাকি, সবাই মিলে থাকার মজাটা কিন্তু এটা, যারা থাকে না তারা কি বুঝবে বলো। তো আমার তো ভীষণ সবাই মিলে একসাথে থাকতে ভালো লাগে, কখনো যে বাবাইকে মাকে ছাড়া থাকবো এটা কখনোই আমি ভাবতে পারি না, জানো তো। একা একা থাকতে একদমই ভালো লাগে না, যে একার মতন একা থাকবো। তো যাই হোক, আমার তো পরিবার নিয়ে সবাইকে নিয়ে থাকতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো আমি এখন টেবিল পরিষ্কার করছি, ডাইনিং টেবিলের মানে এই যে টেবিল ক্লথটা কবে থেকে মানে ছিঁড়ে গেছে, হাজব্যান্ডকে বলছি একটা নতুন নিয়ে আসো, ওর না সময়ই হচ্ছিল না, জানো তো। তো আজকে মানে কালকে রাতে নিয়ে এসেছে, আর এই যে আজকে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টেবিলটাকে আর কি পরিষ্কার করে নিচ্ছে, নতুন টেবিল ক্লথ পাতবো তো। সবসময় না এইরকমভাবে মানে যে আর কি নিচের দিকে না ঝুলটুল থাকে, সেগুলো তো সবসময়তে পরিষ্কার করা হয় না। এখন ভাবলাম পুরো আর কি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে মুছে দিই। তো এইদিকে নিচে দেখছি ওই যে কাঠের মাঝখানে একটা ফাঁকা মতন আছে, তো সেইখান দিয়ে প্রচুর ঝুল আছে, ওটাকে আমি গিয়ে ওই কাপড়টা দিয়ে ভালো করে ঢুকিয়ে তারপর হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, যে আর মানে 1 মাস মতন পরিষ্কার না করলেও চলে যাবে, আর কোনো অসুবিধা হবে না। বেশ কয়েকদিন পরে কিন্তু আজকে পরিষ্কার করা হলো। আর সবসময়ই টেবিল ক্লথ পাতা থাকে তো ওপর দিয়ে আর কি পরিষ্কার করা হয়, এরকম ভেতর দিকে ঢুকে কিন্তু কখনোই পরিষ্কার করা হয় না, মানে সবসময়তে তো হয় না, ওই মাঝে সাঝে হয়তো এইরকম যখন আর কি বসে মোছা হয় ঘর, তখন যদি চোখ পড়ে তখন আর কি মোছায়, এমনিতে দেখবে সবসময় কিন্তু হয় না। তো আজকে আর কি মুছে নিচ্ছি। আর ওইদিকে ওই যে ডাইনিং টেবিলের পাশে যে জানালাটা আছে, ওই জানালাটায় না ওই যে তোমার হচ্ছে নেট দেওয়া, আর আমাদের বিড়ালের জন্য না নেট দিয়ে রাখা হয়েছে, যেহেতু আরিয়ান ছোট, বিড়ালগুলো যখন তখন না ওই জানালা দিয়ে ঢুকে যেত, তো সেই কারণে কখন আরিয়ান ধরবে বিড়ালগুলোকে, তো সেই জন্য নেটটা দিয়ে রেখেছে। আর নেটটা দেওয়ার জন্য না ঠিক মতন জানালাটা পরিষ্কার করা হয় না, মোছা হয় না, যেহেতু নেট দেওয়া, তো এত পরিমাণে ঝুল পড়েছে নেটের মধ্যে, এতটা বাজে লাগছে দেখতে। আর এত বড় ঘর আমাদের ঘর বাড়ি, তো প্রত্যেকটা কোণা যদি পরিষ্কার করতে হয়, সে সারাদিন আর কি পরিশ্রম করতে হয়। তো যতটা পারি আর কি আমি মা কিন্তু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপরও তো মানে এমনিতে সংসারের আর কি প্রচুর কাজ থাকে, তারপরে এগুলো তো এক্সট্রা কাজ, সব সময় কিন্তু করা সম্ভব হয় না, যেহেতু আরিয়ানকে নিয়ে আর কি আমরা অনেকটাই ব্যস্ত থাকতে হয়, কেউ না কেউ ওকে সময় দিতে হয়। তো সেই জন্য আজকে কী করেছিলাম, এই যে টেবিলটা পরিষ্কার করছি, তো পরে আমি কিন্তু আর কি ওই সার্ফ জল নিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু এই পাশটা আর কি যতটা পেরেছি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম। এখনও নোংরা আছে, তবে আমি বাবাইকে বলেছি ওই নেটটা খুলে দিতে, ওটা আর কি খোলার পরে ওই পাইপ দিয়ে ভালো করে ধুতে হবে, তারপর গ্রিলটাও পরিষ্কার করতে হবে। তো সামনে আর কি শ্রাবণ মাস আসছে, আমাদের বাড়িতে তো মনসা পুজো, এক এক করে কিন্তু সমস্ত জানালা বলো দরজা বলো সবটা আর কি সমস্ত কোণাগুলো কিন্তু পরিষ্কার করে ফেলবো টুকটুক করে। একদিনে তো হবে না, অল্প অল্প করেই কিন্তু করতে হবে। তো যাই হোক, এই যে দেখো আমি টেবিল ক্লথটা কিন্তু পেতে দিয়েছি, আর এটাও না একটু মুছে নিলাম, জানো তো, দেখবে কেমন একটা সাদা পাউডার থাকে, তো হাজব্যান্ড বলে হ্যাঁ মুছে নাও, না হলে কিন্তু পেতো না। তো আমি একদম নিচে রেখে একটু সুন্দর করে মুছে নিয়েছি 2বার করে। আর এই যে পাতার পরে দেখো কি সুন্দর লাগছে, একদম সাদা কালার, আর এখনও না হালকা হালকা দেখছি সাদা সাদা রয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে মুছে দিলে মানে মুছতে মুছতে ঠিক হয়ে যাবে। আর সত্যি টেবিল ক্লথটা কিন্তু ভীষণ ভালো লাগছে
লাগছে আমার, মানে সাদার উপর তো খুব ফুটেছে, খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে খুব তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি, রান্নাবান্না বাকি, আর তারপর তো আরও আরিয়ানকে আর কি সময় দিতে হয়, কাঁচা ধোয়া রয়েছে, সমস্তটাই কিন্তু করতে হবে। তো এই যে দেখো এর মধ্যে কিন্তু আরিয়ানের জন্য একটা আপেল সেদ্ধ করে দিয়েছিলাম আর কি, হাজব্যান্ড 2 দিন আগে নিয়ে এসেছিলো একটা গ্রিন অ্যাপেল ওর জন্য, তো সেটা না দিতেই পারছিলাম না ওকে, সময়ই পাচ্ছিলাম না। তো এবার আজকে যদি না দিতাম আপেলটা কিন্তু নষ্টই হয়ে যেত, আর আপেল সেদ্ধ কিন্তু খেতেও খুব ভালোবাসে। আজকে কি হয়েছে, মানে আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি, কিন্তু এতটাই সেদ্ধ হয়ে গেছে যে ও আর হাতে ধরে খাওয়ার মতো না, ওই জন্যই একটা চামচ দিয়ে দিয়েছি। আর খাচ্ছে তো গায়ে তো বেশিই ফেলেছে, যেহেতু চামচ দিয়ে খাওয়ার অভ্যাস নেই, তবে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। আমি যে ওকে খাইয়ে দেবো, আমাকে তো সেটা দেবেই না ও খেতে, তারপরে জোর করে একটুখানি খাইয়ে দিয়েছিলাম। আর ওকে বলছিলাম বাবা তুমি একটু হাসো, তো আর কি হাসছিল। তো যাই হোক, তারপর আবার অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমি স্নান করে এখন মন্দিরে এসেছিলাম, আর হাজব্যান্ড বললো কয়েকটা দুব্বো তুলে দিতে, আজকে তো বৃহস্পতিবার। তো দেখো এদিকে এসে দেখছি এত সুন্দর কামিনী ফুল ফুটেছে, আর কামিনী ফুল না এত সেন্ট, এত সুন্দর, বেশ ভালো লাগে। তারপর দেখো আমি দুব্বো তুলছি, আরিয়ান কিন্তু আমার সাথে আছে। আর আজকে অফ ক্যামেরাতে যে আমি কী তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করেছি, রান্না করতে করতে হাজারো কাজ করেছি, জামা কাপড় ধোয়া, বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দেওয়া, তারপর ওদের জায়গাগুলো ধোয়া, রন্টি টুবলুকে খাওয়ানো, সেই সমস্ত জায়গা পরিষ্কার করা, সবটাই কিন্তু রান্না করতে করতে করেছি। আজকে এত দৌড়ে দৌড়ে কাজ করেছি, মানে কি বলবো, রান্নাবান্না সমস্তটা তো তোমাদের বললাম, এত তাড়াতাড়ি কাজ করেছি। তার মধ্যে একটা জিনিস ভালো লাগছে যে আমি টাইমের মধ্যে সমস্তটা করতে পেরেছি। আর এই যে মন্দিরে আসতে পেরেছি, এসে আজকে মায়ের ঘরটা আমি বসাতে পারলাম, খুব ভালো লাগছে জানো তো। হয়তো অক্লান্ত পরিশ্রম করছি, তারপরে যে সময়ের মধ্যে সবটা আর কি শেষ করতে পারছি, তো সেটাই আমার কাছে অনেক। তারপরে এই যে মন্দিরে এসে কিন্তু আজ অনেক ভালো লাগছে। আজকে তো অনেক দিন পরে মায়ের পুজো হচ্ছে, যেহেতু কদিন পুজো হয়নি, তো আজকে কিন্তু বেশ ভালো লাগছে জানো তো। আর এই যে হাজব্যান্ডকে আর কি বলছিলাম একটু ভিডিও করে দাও, তো দেখো এই যে ভিডিও করে দিচ্ছে, তো আর কি কোনো ঠাকুরকেই কিন্তু এখনও আর কি সেবা দেওয়া হয়নি, তারপর ফুল টুলগুলো আর কি দেওয়া হয়নি, আসনগুলো সাজানো হয়নি। তো হাজব্যান্ডকে বলেছিলাম তুমি সুন্দর করে যখন সাজাবে তখন আবার একটু ভিডিও করে দেবে। আর এই দেখো এর মধ্যে রোদও হচ্ছে, তার সাথে কীরকম ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো তোমরা দেখো বুঝতে পারবে ক্যামেরা, আমি একটু জুম করে দেখছিলাম। আর এর মধ্যে দেখো আজকে না অনেকগুলো জামা কাপড় ধুয়েছে জানো তো, যদিও হাজব্যান্ড আমার সাথে ছিল, ও তো সারাক্ষণ আমাকে সাথ দেয়। তো এই যে দেখো তিনখানা বড় বড়, দুটো বড় বড় চাদর, মানে দুটো বিছানার চাদর আর একটা কম্বল, আর অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো ছাদে মেলতে দিয়েছে। আর এই তিনটে কিন্তু বাইরে আর কি দেওয়া রয়েছে, আর আমার শাড়িও ছিল একটা। তো এই সমস্ত আর কি রোদ হচ্ছে, তো ওই জন্য তোলা হয়নি। আবার একটু পরে আর কি থেমে গেছিলো বৃষ্টি। তো যাই হোক, এই দেখো হাজব্যান্ডের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ও আর কি ভিডিও করে দিচ্ছিল। আর এই সময় আমি চলে গেছিলাম আরিয়ানকে খাওয়াতে, আর বাবাইকে খাবার দেবো, তো সেই জন্য বেলা হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আর কি চলে গেছিলাম, ফোনটা রেখে গেছিলাম, ওকে বলেছিলাম তুমি ভিডিও করে দিও। যে সুন্দর একটা মুহূর্ত, ও কিন্তু ক্যামেরা বন্দি করে দিয়েছে। সবটা তো আমি মানে করা সম্ভব না আমার পক্ষে। তো যাই হোক, আজকে খুব সত্যি মানে এত ছুটে ছুটে কাজ করেছি, তবে আজকে বেশ ভালো লাগছে। মানে কি বলো তো, কাজ করার পরেও আর কি যদি সমস্ত কাজগুলো টাইমলি শেষ হয়ে যায়, কিংবা কোনো রান্নাবান্না করার পর যদি সবাই বলে যে না আজকে খেতে ভালো হয়েছে, দেখবে খুব কিন্তু ভালো লাগে সেটা। আর এই যে এখন কিন্তু আরিয়ানকে আমি খাওয়াতে বসেছি, আর আজকে না অনেকটা সময়ও ফোন দেখেছে জানো তো। ওই আমি আর কি তখন মানে রান্নাবান্না করছিলাম, তো আর ঘুম থেকে উঠে পড়েছিল, আর দৌড়ে দৌড়ে তো অনেকগুলো কাজ করছিলাম, সেই মুহূর্তেও ঘুম থেকে উঠে পড়েছে। তো হাজব্যান্ড বললো যে তুমি এদিকে করো, ওকে এখন তো সামলাতে পারবে না, আমি ওকে মন্দিরে নিয়ে যাচ্ছি, ফোনটা দিয়ে বসিয়ে রাখবো, মানে ও চোখের সামনে থাকবে আর ও কাজ করবে মন্দিরের। তো মন্দিরের বাসন ধোয়া এই সমস্ত কিছু তো করতে হয়, তো ওইগুলো করছিল, সেই জন্য অনেকটা সময় ফোন দেখেছে বলে আজকে কিন্তু আর এই যে
যে খাওয়ানোর সময় ফোন দিচ্ছি না, আমি ভাবলাম আর কি বাইরে বসে বসেই খাওয়াই, ও আর কি যে গল্প করতে করতেই খেয়ে নেবে। যখন দেখি খুব তাড়াহুড়ো রয়েছে, ওকে আর কি ফোনটা দিয়ে বসিয়ে দিলে সুবিধা হবে, তখন আর কি দিই, এছাড়া কিন্তু দিই না। তবে এই আর কি এখন আমরাও খাওয়া দাওয়া করবো ওকে খাইয়ে। আর এই যে তারপরেই কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মানে এখন খাবো, তো খাবার বেড়ে নিয়েছে দুজনের। আর এর মধ্যে কিন্তু ভাইয়াকেও খেতে দিয়ে দিয়েছিলাম বাবার সাথে, তো ওরা দুজন খাওয়া হয়ে গেছে, আমি আর এখন হাজব্যান্ডই বাকি আছি। তো আমরা দুজন এখন খাবো। আর আজকে রান্না করেছি কি চলো তোমাদেরকে বলি। এই দেখো ডাল করেছি, ভেন্ডি আলু ভাজা করেছি, তার সাথে পাঁপড় ভাজা, আর তার সাথে কাতলা মাছ করেছি। মানে দই কাতলা করতে চেয়েছিলাম, কিন্তু সত্যি সেটা দই কাতলার মতন হয়নি। মানে আমি তো পারি না, সমস্ত রান্নাবান্নাগুলো তো এখনও সেইভাবে আমি আর কি করতে পারি না, ওই অল্প অল্প পারি। তবে আজকে একটু ট্রাই করলাম, তো বেশি না ঝোল ঝোল হয়ে গেছিলো, মানে এতটা জল দিয়ে দিয়েছি আর একটু লবণও বেশি হয়ে গেছিলো, মানে নিজেরই এতটা খারাপ লাগছে। তো হাজব্যান্ড বললো এমনিতে রান্নার ঠিকই আছে, খেতে খারাপ হয়নি, তবে একটু লবণ কম হলে আর একটু জল কম দিলে আর কি ভালো লাগতো, টেস্ট হতো আরও। তো যাই হোক, নেক্সট বার এরকম হবে না, করতে করতে তো শিখবো। তো যাই হোক, এদিকে আকাশটা এত কালো করে এসেছে দেখো, মানে ভীষণ কালো করে এসেছে, এই বুঝি বৃষ্টি আসবে। তো ওদিকে আর কি জামা কাপড় তুলছিল হাজব্যান্ড, ওকে বললাম যে তুমি তুলে দাও, আমি তো আরিয়ানকে নিয়েছিলাম আর ওদিকে একটু ভিডিও এডিট করছিলাম। তো আকাশটা দেখতে এত ভালো লাগছে, এরপরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি নামছিল, আর আমি আর আরিয়ান বারান্দায় বসে দেখছিলাম আর ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, রাতে আবার রুটিও করেছিলাম আজকে। তো মানে মাছের ঝোলটা না এত লবণ হয়ে গেছিলো, তো ওই জন্য না আজকে রাতে আর মানে আটা যখন মেখেছে তখন লবণ দিইনি, তারপরে এত লবণ লাগছিল, মানে আমি ভাবছি যে কতটা লবণ আমার হাতে উঠছে। তো যাই হোক, এরপরে একটু ভালো করে রান্নাবান্না করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো।